পতিত স্বৈরাচার হাসিনাকে নিয়ে প্রতিবেশী ভারতের দাদাগিরি যেন ফুরালো বলে। ২৪-এর গণ অভ্যুত্থানে দেশজুড়ে ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নিজেদের ছায়াতলে পরম আপনজনের মতো ঠাঁই দেয় কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার যেন পতিত স্বৈরাচার হাসিনা আর তার দল নিষিদ্ধ দল আওয়ামী লীগ ইস্যুতে রীতিমতো বেঁকে বসেছে নরেন্দ্র মোদীর সরকার। এক রকমের কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটিতে। আওয়ামী লীগের কোনো মিটিং বা দলীয় নেতা কর্মীদের সাথে হাসিনার বৈঠকে। কিন্তু সত্যি কি তাই, নাকি এর পেছনে রয়েছে ভারতের নয়া ষড়যন্ত্রের পাতা ফাঁদ? একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে সাবেক ফ্যাসিস্ট পররাষ্ট্রমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন দলীয় প্রধান ফ্যাসিস্ট হাসিনার সাথে সাক্ষাতের আশায়। দীর্ঘ ২২ দিন ভারতে অবস্থান করেও তিনি কোনোভাবেই কাঙ্ক্ষিত সেই সাক্ষাৎ পাননি পতিত স্বৈরাচারের। এর পেছনে প্রধান কারণ ভারতীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ। সূত্রগুলো বলছে, ভারত সরকার এখন হাসিনার সাথে দলীয় কোনো নেতাকর্মীকেই সাক্ষাৎ করতে দিতে রাজি নয়। বিষয়টিকে তারা দেশটির জন্য এক রকমের হুমকি হিসেবে দেখছেন। শুধু হাসান মাহমুদই নন, গুঞ্জন রয়েছে স্বৈরাচার হাসিনার ভাতিজা ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ফ্যাসিস্ট মুজিবুর রহমান নিক্সন চৌধুরীও হাসিনার সান্নিধ্য পাওয়ার আশায় দিল্লিতে অবস্থান করেছেন ১ মাসের ওপর। এরপরও ভারত সরকার নিজেদের নিরাপত্তা এবং বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্কের কথা বিবেচনা করে হাসিনার অত্যন্ত এই ঘনিষ্ঠজনকেও দেখা করতে দেয়নি। তবে বর্তমানে এই ফ্যাসিস্ট কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি। দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতাদের দেখা করতে না দেওয়াই শুধু নয়, বরং দিল্লিতে অনুষ্ঠিত হবার কথা ছিল আওয়ামী লীগের সম্মেলনে, যেটিও শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় ভারত সরকারের বাধায়। প্রতিবেশী দেশটির বর্তমান এই আচরণে মনে হতেই পারে ভারতের দাদাবাবুরা বদলে গেছে। বাংলাদেশের প্রতি সদয় হয়েছে আচরণে আর কর্মকাণ্ডে। কিন্তু জনগণকে মনে রাখতে হবে, ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও প্রায় ২৫০টি হত্যা মামলার আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত অপরাধী ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে দেয়নি। তাদের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকার পরও বরং উল্টো আরও হাসিনাকে সেফ জোনে কড়া নিরাপত্তায় রেখেছে দাদাবাবুদের সরকার। কূটনীতিকরা মনে করছেন এটি ভারতের কোনো নয়া ষড়যন্ত্রের অংশ। কারণ ভারত কোনোভাবেই হাসিনা আর আওয়ামী লীগের বিকল্প তৈরি করতে চায় না বাংলাদেশে। ওরা ভালো করেই জানে, হাসিনা যেভাবে পুতুলের মতো ছিল, দিল্লি থেকে নরেন্দ্র মোদীর মাস্টার প্ল্যান আর ভারতীয় বিশেষ গোয়েন্দা বাহিনীর সরাসরি হস্তক্ষেপে চলত বাংলাদেশ। সেভাবে এদেশের কোনো আগামী সরকার বা সরকার ব্যবস্থা পা চাটবে না কট্টর ইসলাম বিদ্বেষী মোদী, বা দেশেও চলতে দেবে না অন্য কোনো দেশের প্ল্যানে আর ইন্ধনে। এদিকে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনাকে দেখা করতে না দেওয়া, নিষিদ্ধ আওয়ামী লীগের সম্মেলনে দিল্লিতে করতে বাধার দেয়াল তৈরি করা, সকল কিছুই এক রকমের বানোয়াট আর কল্পকাহিনী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর কারণ সামনে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন, যেখানে অংশ নিতে পারবে না ফ্যাসিস্ট নিষিদ্ধ দল আওয়ামী লীগ। সুতরাং ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারকে বোঝাতে চাইছে, আওয়ামী লীগের কোনো কিছুতে তারা প্রশ্রয় দিচ্ছে না। এসব বুঝিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটি সখ্যতা করার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সমর্থন আছে বলে বাঙালি জাতিকে ভুল বোঝানো, আর এর মাধ্যমে গোপনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে আরও শক্তিশালী হতে দেওয়া, গুছিয়ে নিতে সাহায্য করা, পরিশেষে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর মাধ্যমে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করিয়ে আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করা। কূটনীতিকদের মতে আসন্ন নির্বাচনকে ঘিরেই ভারতের বাংলাদেশের ঘনিষ্ঠ হওয়ার এত পায়তারা। এজন্য ওরা এমন মিথ্যা নাটক সাজাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ আর পতিত স্বৈরাচার হাসিনাকে বয়কটের নাটক করে। তাই সজাগ দৃষ্টি রাখতে হবে জনগণকে, আর বর্তমান অন্তর্বর্তী সরকারকে হতে হবে পতিত স্বৈরাচার হাসিনা আর নিষিদ্ধ দল আওয়ামী লীগের ব্যাপারে আরও দূরদর্শী।